মিয়ানমার সীমান্তের ওপারে নীরবে শক্তি বাড়াচ্ছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা। দীর্ঘদিন ধরে সাধারণ পোশাক, স্থানীয়ভাবে তৈরি বন্দুক ও অল্প কিছু প্রতিরক্ষামূলক সরঞ্জাম দিয়ে লড়াই চালিয়ে এলেও এবার তাদের হাতে এসেছে আধুনিক যুদ্ধ সামগ্রী। সম্প্রতি আরসা যোদ্ধাদের ব্যালিস্টিক হেলমেট পরা ছবি প্রকাশিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে এসব হেলমেট সাধারণ ফাইবার গ্লাস নয়, বরং কেভলার বা আলট্রা হাই মলিকুলার পলিইথিলিন দিয়ে তৈরি, যা ৯ মিলিমিটার গুলিও প্রতিরোধ করতে সক্ষম। কিছু বিশ্লেষক ধারণা করছেন এসব উন্নতমানের সরঞ্জাম পাকিস্তান বা চীনের মাধ্যমে এসেছে। তবে অধিকাংশের মতে দক্ষিণ পূর্ব এশিয়ার ভয়ঙ্কর ব্ল্যাক মার্কেট থেকে অস্ত্র সংগ্রহ করেছে আরসা। এই হেলমেটগুলো শুধু সুরক্ষার জন্য নয়, এতে নাইট ভিশন মোড, অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় অভিযোজন প্রযুক্তি রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি আরসার পেশাদার সামরিক কাঠামো গঠনের ইঙ্গিত দিচ্ছে। ফলে তার আন্তর্জাতিক যুদ্ধ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হচ্ছে বলেও মনে করছেন অনেকে। একদিকে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষ, অন্যদিকে আরসার ক্রমবর্ধমান শক্তি। এই ত্রিমুখী লড়াইয়ের প্রভাব সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও পড়তে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। তাদের মতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত বিপুল সংখ্যক রোহিঙ্গা আরসার প্রভাবে সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নতুন করে বড় ধরনের হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।